ওয়াকারকে ধরার জাল প্রায় বিছিয়ে ফেলেছে আল জাজিরা। গতকাল বৃহস্পতিবার 24শে জুলাই যে রিপোর্টটি প্রকাশ করেছে তাকে সবিস্তারে বর্ণনা করা হয়েছে কিভাবে সেনাবাহিনীও ছাত্রদের উপরে গুলি করেছে। সারা দেশব্যাপী নানানভাবে ছাত্ররা আক্রমণের শিকার হওয়ার কারণে সেনাবাহিনীর ব্যাপারগুলো আমরা চোখে একটু কমও দেখেছি। আরেকটা ব্যাপার হলো, সেনাবাহিনী সবসময় মিডিয়াকে তখনও নিয়ন্ত্রণ করতো, এখনও কিছুটা করছে, যে কারণে সেনাবাহিনীর খারাপ সংবাদগুলো মিডিয়াগুলা প্রচার করত কম। কিন্তু আল জাজিরা এবারের হাটে সে হাঁড়িটি ভেঙে দিয়েছে। প্রিয় বন্ধুরা, এবারের আল জাজিরার রিপোর্টটির নাম ছিল 36 ডে ইন জুলাই, হাসিনার সিক্রেট অর্ডার রিভিল্ড। জুলাইয়ের 36 দিন হাসিনার গোপন নির্দেশ উন্মুক্ত হচ্ছে। হাসিনার সকল এই যে আমাদের মানবাধিকার ট্রাইব্যুনাল বা হাসিনার বিচার হওয়ার যে ট্রাইব্যুনাল, এখানে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম হাসিনার সকল সিক্রেট উদ্ধার করে ফেলেছেন বলা যায় তদন্তের মাধ্যমে, এবং সেগুলোই উন্মুক্ত করেছে আল জাজিরা। এখানে এই আল জাজিরা এই রিপোর্টটি এতই ঝরঝরে ছিল যে বিস্ময়কর, আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এখানে সাদেক কায়েমের দারুণ সব ডিসক্রিপশন আছে, কিভাবে আন্দোলন 36 দিন যাবৎ এগিয়ে যাচ্ছে, যখন আমাদের গুরুত্বপূর্ণ নেতা যেমন আপনার হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, এরা যখন ডিবির কাছে ছিল তখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে? তখন তো আন্দোলন থেমে যাওয়ার কথা। সেই জিনিসগুলো আবারও আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে এসেছে। সবথেকে বড় বিষয় হলো 36 দিনের বিষয়, 36 দিনের আন্দোলন। এই যে 36 জুলাই, এই ব্যাপারটা আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে আসা, ছাত্ররা বা আমাদের আরেক হিরো, এই যার নাম যদিও আসে নাই, ফরহাদ, তারপরে আরেক হিরো আসিফ মাহমুদ, এখন যে উপদেষ্টা, তারা যে পরামর্শ করে যে 36 জুলাইকে এগিয়ে নেবার জন্য যে কথা বলেছে, অর্থাৎ জুলাই মাস শেষ হবে না, আনলিমিটেড, এই জিনিসগুলো খুব আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে আসলো। আল জাজিরার মতো একটি আন্তর্জাতিক চ্যানেলে নিউজ আসা একটা বড় ব্যাপার। আপনারা জানেন গত 7 বছর যাবৎ আল জাজিরা বিশ্বের সেরা চ্যানেল হিসেবে, জনপ্রিয় চ্যানেল হিসেবে পুরস্কার পেয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মিডিয়া ওয়াচ, IMW যেই অর্গানাইজেশন আছে, তাদের মাধ্যমে পুরস্কারটি তারা পেয়ে যাচ্ছে। তো সাদেক কায়েমের চমৎকার সবিস্তার বর্ণনা ছিল খুবই প্রাণবন্ত, অসাধারণ ছিল। আবু সাইদের মা বাবার স্পষ্ট, এবং এই যে গণভবন, হাসিনার দ্য পাওয়ার হাউস গণভবন, এটা যে এখন তছনছ হয়ে গিয়েছে ঠিক আওয়ামী লীগের অফিসের মতো, জনগণের যে আক্রোশ, এটার ক্ষুব্ধতা এটার উপরে ছিল। জানি না বাম সুরের বাচ্চারা বা নরম সফট আওয়ামী লীগের ক্যান্টনমেন্টের দালালেরা, জিল্লুর রহমানেরা এটাকে আবার মব বলে কিনা কোনো এক সময়। তারপরে শফিকুল আলম, যে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, তার বর্ণনা ছিল অসাধারণ, শব্দচয়ন শুনতে অনেক ভালো লেগেছে। তার গবেষণা আছে, আমার মনে হয় যেন শেখ হাসিনার বক্তব্য নিয়ে শফিকুল আলমের গবেষণা আছে। কখন শেখ হাসিনা কোন ধরনের কথা বলতেন, তিনি যেমন একটা কথা বলেছেন সব বক্তৃতায়, সেকেন্ড অর থার্ড অর ফোর্থ প্যারাতে শেখ হাসিনা সবসময় মেনশন করতেন যে আমি স্বজন হারানোর বেদনা বুঝি। এটা থার্ড অর ফোর্থ সেন্টেন্স হিসেবে তিনি ব্যবহার করতেন বক্তৃতা, বিবৃতি, সংবাদ সম্মেলনে। এরপরে এখানে আছে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য আছে অসাধারণ, একদম তথ্য প্রমাণ সহ তিনি যে বক্তব্য দিয়েছেন। এমনিতে তাজুল ইসলামের বক্তব্য অনেক ভালো। এরপর আবু সাইদের মা বাবার বর্ণনা, আবু সাইদের বোনের বর্ণনা চমৎকার। শেখ হাসিনার পালস সে ধরে ফেলেছে। মানে শেখ হাসিনা আবু সাইদের মা বাবাকে ডেকে গণভবনে নিয়েছিল, নিয়ে তাদের কিছু টাকা পয়সা দিয়েছিল। সে বলছে যে আমরা যেন অভিযোগ না করি, সে মানুষকে বুঝাতে চেয়েছে যে আমাদের শেখ হাসিনার সাথে আবু সাইদের ফ্যামিলির ব্যাপারটা মিটে গিয়েছে। এই ছিল আল জাজিরার চমৎকার বিষয়। সবচেয়ে বড় বিষয় ছিল সালমান এফ রহমান আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট বদলাবার জন্য বারবার ফোন দিয়েছে আবদুল্লাহ আল মামুনকে, অর্থাৎ পুলিশের যে আইজি ছিল, এখন যে জেলে আছে রাজসাক্ষী হওয়ার জন্য যে অপেক্ষা করছে, আবদুল্লাহ আল মামুনকে বারবার ফোন দিয়েছিল এই যে পোস্টমর্টেম রিপোর্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। আরও চমৎকার হইল আবু সাইদের যে পোস্টমর্টেম রিপোর্ট করেছে যে ডাক্তার রাজিবুল ইসলামকে শেখ হাসিনা অফার দিয়েছিল, কক্সবাজার যাও, থাইল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও, আমেরিকা যাও, কোটি কোটি টাকা নাও, ঘুরে আসো সেখান থেকে, কিন্তু আবু সাইদের রিপোর্টকে চেঞ্জ করে দাও।
লোভ দেখানো হয়েছে, কিন্তু রাজিবুল ইসলাম সেই লোভ মেনে নেননি। আরেকটি চমৎকার বিষয় হলো এই রিপোর্টটাতে সেনাবাহিনী যে গুলি করেছে ছাত্রদের উপরে, কর্নেল শামস নাম চেহারা সহ নেম প্লেট, বুকের যে নেম প্লেট থাকে এটা সহ সব তুলে ধরেছে আল জাজিরা। অর্থাৎ এর আগের রিপোর্টটিতে ওয়াকারকে যে হিরোইজম বা হিরোইটিক অ্যাট্রাকশানে মানে খুব আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছিল, এই রিপোর্টে তা ঘটেনি। অর্থাৎ ওয়াকারকে ধরার যে জাল বিস্তার করা হচ্ছে, ওয়াকারকে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে গুলি করা বন্ধ করেনি তা কিন্তু বোঝা যাচ্ছে। এটা ওয়াকার করেছে, তাদের মিশনের টাকা বন্ধ হয়ে যাবে, জাতিসংঘ নিষেধাজ্ঞা দিতে পারে, এই কারণ ওয়াকার গুলি চালানো বন্ধ করেছে। ওয়াকার জুনিয়র অফিসারদের কথা শুনেছে, জুনিয়র অফিসাররা গুলি চালাতে রাজি হয়নি, সেই জিনিসটি সবিস্তার করেছে। ওয়াকার গণভবন ভিজিট করেছে, ওয়াকার আপনার ছাত্রদের গুলি করার স্থান ভিজিট করেছে, এই দু একটু দেখিয়েছে। তবে এই রিপোর্টে ওয়াকারকে মোটেই প্রাণবন্ত দেখা যায়নি। ওয়াকার যে গোপন দূরভিসন্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা তার চেহারা স্বরূপ বোঝা গিয়েছে। শেখ হাসিনাকে সেখানে উল্লেখ করা হয়েছে এ লিটল ডে বিফোর, সাম ডে বিফোর, সাম উইকস বিফোর, এভাবে একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, নিয়ার দিস ওয়ার্ড, নট এক্স্যাক্টলি দিস ওয়ার্ড, যে কিছুদিন আগেই শেখ হাসিনার দ্বারা নিয়োগপ্রাপ্ত। এই জিনিসটি কিন্তু আমি সবসময় এটা আমার ভিডিওগুলোতে বলি, বেশিই বলি, যে ওয়াকার হলো খুনি শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত। এই কথাটা কিন্তু আল জাজিরাও বলেছে গতকাল। আপনারা যদি বড় রিপোর্ট তো পুরোটা দেখেন মনোযোগ দিয়ে, আপনারা বুঝতে পারবেন। এরপরে কর্নেল শামসকে দেখানো হয়েছে। কর্নেল শামসের যে ওয়াকার বিচার করছে না, সেনাবাহিনী, বিডিআর, হ্যাঁ, বা নাও এ ডেজ কর্নেল বিজিবির বিচার করছে না ওয়াকার, যে কর্নেল শামসের বিচার করছে না ওয়াকার, সেই জিনিসটি এই রিপোর্টে তুলে ধরেছে। অর্থাৎ ওয়াকার একটা মায়ের খেতে যাচ্ছেন, মানে ইন্টারন্যাশনাল একটা মায়ের খেতে যাচ্ছেন, এটাই হলো ফাইনাল কথা। আর সবচাইতে হৃদয় বিদারক বর্ণনা ছিল সাবিনা আক্তার শ্রাবন্তী, যে ছিল সৈয়দ মাহমুদুর রহমান সৈকতের ভাই। তার সাথেও শেখ হাসিনা কম্পেনসেশনে যাওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ তাদেরকেও একটা ডোনেশন বা অনুদান দেওয়ার চেষ্টা করেছিল মানুষকে বোঝানোর জন্য। ওই যে আবু সাইদের বোন ধরে ফেলেছে শেখ হাসিনাকে, সাবিনা ইয়াসমিনও বলেছে, সাবিনা আফরোজ শ্রাবন্তী বলেছে যে আমার মা যে প্রতিদিন চোখের পানি ফেলে, এটার কিসের কম্পেনসেশন হবে, আই হেটার দিস, আমি এগুলোকে ঘৃণা করি। সবগুলো বর্ণনা নেওয়া হয়েছে ভঙ্গুর গণভবনের ভিতরে, বিক্ষুব্ধ জনতার আক্রমণে আক্রান্ত গণভবনের ভিতরে, যেখানে হাসিনা থাকতো, যেখান থেকে হাসিনার ব্লাউজ, ব্রাশ, শাড়ি সব মানুষ খুলে নিয়ে গিয়েছে, মানুষ ক্ষুব্ধতা প্রদর্শন করেছে। এই ছিল আল জাজিরার চমৎকার কিছু পয়েন্ট। অনেক কিছু বাদও যেতে পারে, বড় রিপোর্ট, আপনারাও দেখে নেবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।